নমস্কার বন্ধুরা, বং ট্যাডি ফুড চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। আজ আমি তৈরি করব সবজি দিয়ে মুগ ডাল। নিরামিষের দিনে এরকম সবজি দিয়ে মুগ ডাল তৈরি করে নিলে গরমের দিনে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো চলো দেখে নেওয়া যাক কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করি। সবজি দিয়ে মুগ ডাল তৈরি করার জন্য এখানে আমি 150 গ্রাম ডাল একটা শুকনো কড়াইতে দিয়ে দিলাম, আর গ্যাসটা জ্বালিয়ে দিয়ে মিডিয়ামে করে রেখেছি। এরপরে সামনে দাঁড়িয়ে থেকে এটা নাড়াচাড়া করে আমাদের ডালটাকে হালকা করে ভেজে নিতে হবে। মুগ ডাল ভেজে রান্না করলে ডালের থেকে কিন্তু সুন্দর একটা গন্ধ বের হয়। সামনে দাঁড়িয়ে থেকে আমাদের ডালটা ভেজে নেওয়ার পর আমি ডালটা একটা পাত্রে নামিয়ে এটাকে আমি দুবার নর্মাল জল দিয়ে একটু ধুয়ে নিয়ে তারপরে একটু ভিজিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। তাতে করে ডাল কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এদিকে সবজিগুলো আমি কেটে নিয়েছি। এখানে মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি, আর নিয়েছি এখানে ঝিঙেগুলো একটু গোল করে কেটে নিয়েছি, আর মিষ্টি কুমড়োর খোসাটা একটু রেখে দিয়েই আমি বড় বড় করে কেটে নিয়েছি। এদিকে দেখো ডালটা ভিজিয়ে রাখার পর একটু ফুলে উঠেছে। এবারে গ্যাস জ্বালিয়ে আমি জল বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ করার জন্য। তারপর আমি ডালগুলো দিয়ে দিচ্ছি জলের মধ্যে। এরপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ডালটা ফুটে ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। ডাল ফুটে উঠলে ওপর থেকে আমি সাদাটা ফেলে দিচ্ছি, সাদা যে ফেনাটা হয়েছিল সেটা তুলে তুলে ফেলে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমে এবারে মিডিয়ামে রেখে আমাদের ডালটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। ডাল আমাদের 85% পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি এখানে সবজিগুলো দিয়ে দেব, তারপরে বাকি ডালটা এই সবজির সাথেই সেদ্ধ হয়ে যাবে। এক এক করে আমি সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। সবজি দেওয়ার পর একটু ফুটে ওঠার পর আমি দেখে নিচ্ছি সবজি কিন্তু সেদ্ধ হয়ে এসছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো হলুদ আর নুন। এখানে আমি হাফ টিস্পুন থেকে একটু কম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর আন্দাজ মতো দিয়ে দিচ্ছি এখানে নুন, আর দিচ্ছি এখানে চিনি 1 টিস্পুন আর একটু দিয়ে দিলাম, যেহেতু সবজি ডাল একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগে নিরামিষ জিনিস। এবারে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 2-4 মিনিট ফোটানোর পর আমি একটু জল অ্যাড করে দিচ্ছি। এখানে আমি গরম জলই অ্যাড করলাম। গরম জল অ্যাড করে আমি ডালটা নামিয়ে রাখলাম। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিচ্ছি ফোড়নের জন্য। এখানে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতো সর্ষের তেল। তেলের মধ্যে আমি ফোড়ন দিচ্ছি, দেখো জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা দুটো কিন্তু আমি ফাটিয়ে নিয়েছি। ফোড়নটা ভালোভাবে আমাদের ভেজে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে দিয়ে ফোড়নটা আমাদের রেডি করে নিতে হবে। তারপর সেই ফোড়নের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে আরও 2 মিনিট মতন একটু ফুটতে দিতে হবে ডালটাকে। 2-3 মিনিট ফোটানোর পর গ্যাস অফ করে দিলাম। তারপর পরিবেশন করে দেখাচ্ছি এই সবজি দিয়ে ডাল। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।